আপনাদের তো নিশ্চয়ই মনে থাকার কথা যে বাংলাদেশে ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল এবং সেখানে হতাহতের ঘটনাও ঘটেছিল। তখন তো শেখ হাসিনা ফ্যাসিস্ট হননি, মানে ২০০৯ সালে ক্ষমতায় আসার আগেও যদি আপনারা তাকে ফ্যাসিস্ট বলতে না চান, তাহলে প্রশ্ন হচ্ছে তখন তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল কেন, কারা করেছিল? কিন্তু আরও বিস্ময়কর ব্যাপার হলো, যে ঘটনা গোটা পৃথিবী দেখেছে, যে ঘটনায় ২৪ জন মানুষ নিহত হয়েছে, কয়েকশো মানুষ আহত হয়েছেন, সেই ঘটনার বিচার করতে গিয়ে বাংলাদেশের আদালত শেষ পর্যন্ত একজন মানুষকেও দোষী হিসাবে রাখতে পারেনি। একসময় আদালত বলেছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ২০১৮ সালের বিচারিক আদালত ১৯ জনকে মৃত্যুদণ্ড, ১৯ জনকে যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল। যাবজ্জীবন প্রাপ্তদের মধ্যে ছিলেন আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান, মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এখন তিনি সংসদ সদস্য। অথচ শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার ৪ মাসেরও কম সময়ের মধ্যে ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট সবাইকে খালাস দিয়েছিল। ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর আপিল বিভাগ সেই খালাস বহাল রেখেছিল। তাহলে প্রশ্ন হলো, ২১শে আগস্ট কি আসলেই ঘটেছিল? অবশ্যই ঘটেছিল। আদালতও হামলার ঘটনা অস্বীকার করেনি, বরং আদালত বলেছে রাষ্ট্রপক্ষ যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছিল তাদের বিরুদ্ধে আইনসম্মত এবং নির্ভরযোগ্য প্রমাণে অপরাধ প্রমাণিত হয়নি। এই পার্থক্যটি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এখানেই আরও বড় প্রশ্ন জন্ম নেয়। ২৪টি মানুষ মারা গেলেন, শত শত মানুষ আহত হলেন, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রায় পুরো নেতৃত্বকে এক জায়গায় হত্যার চেষ্টা হলো। অথচ ২২ বছর পর রাষ্ট্র বলতে পারছে না হত্যাকারী আসলে কে।